জি স্যার। তো অন্তরীকরণ প্রকাশ করি ডিডিএক্স দ্বারা, কি দ্বারা? ডিডিএক্স দ্বারা। আর জগতীকরণ প্রকাশ করি, দেখো জগতীকরণ প্রকাশ করি হচ্ছে দুইটা সাইন দ্বারা। এই যে একটা সাইন, এই যে একটা সাইন, ইন্টিগ্রেশন সাইন। পরে দেশে ধরো টুর যোগজীকরণ করবো, কার করবো? এই যে দুইটা সাইন, এইটা আর এইটা, ডিএক্স, এটা আর এটা, দুইটা দ্বারা যোগজীকরণ প্রকাশ করি। স্যার টুর দ্বারা যোগজীকরণ করবো, কার যোগজীকরণ করবো? স্যার টুর, কার যোগজীকরণ করবো? টুর। তাহলে 2x এর অন্তরীকরণ করে 2 পাইছি না? তার মানে টুর যদি যোগজীকরণ করি উল্টা, মনে রাখবা যেটারে একটা জিনিস অন্তরীকরণ করে যেটা পাবা ওইটারে যোগজীকরণ করলে আবার ওইটা পাবা। জি স্যার। বুঝছো? 2x এর অন্তরীকরণ করে কি পাইছি? স্যার 2 পাইছি না? জি স্যার। তাহলে 2 রে যোগজীকরণ করে কি পাবো? 2x পাবো। জি স্যার। বুঝছো? এটা বুঝছো? জি স্যার। বুঝছো? 2x এর অন্তরীকরণ করে কি পাইছি? স্যার 2। তাহলে 2 রে যোগজীকরণ করে কি পাবো? 2x। মানে 2x থেকে 2 পাইছি অন্তরীকরণ করে, তার মানে 2 থেকে 2x পাবো যোগজীকরণ করে। জি স্যার। বুঝছো? জি স্যার। বুঝছো? অলয়ের সাথে একটা প্লাস সি দিবা। কি দিবা? প্লাস সি। প্লাস সি দিবা। মনে রাখবা যোগজীকরণ করলে যোগজীকরণের শেষে সবসময় প্লাস সি দিবা। সবসময় শেষে কি দিবা? প্লাস সি। প্লাস সি কেন দিবা জানো? ভাই মানে এটা কেমন হইছে? মানে এটা পরে বুঝাবো, এটা বুঝছো? বুঝে রাখো যে একটা জিনিস ধরো আমি অন্তরীকরণ করে যদি 1 থেকে 2 পাই, 1 থেকে 2 পাই, তাইলে এই যে 2টা পাইছি অন্তরীকরণ করে, এই 2 রে যদি যোগজীকরণ করি আবার, তাইলে 1 পাবো। মানে উল্টা, ধরো আমি এখান দিকে লাভ দিয়ে নিচে পড়ছি, অন্তরীকরণ করে যদি নিচে পড়ি আবার যোগজীকরণ করলে যেখান দিকে লাভ দিছি এখানে ফেরত আসবে। বুঝছো? ধরো আমি এখান থেকে এখানে গেছি, অন্তরীকরণ করি, আবার এখানে যদি যোগজীকরণ করি আবার এখানে ফেরত আসবে। বুঝছো? মানে যে জায়গা থেকে অন্তরীকরণ করে যাবা যোগজীকরণ করলে ঠিক সেই জায়গায় আবার ফেরত আনবে। তার মানে যোগজীকরণ অন্তরীকরণ একে অপরের বিপরীত। বিপরীত না, এই যে 2x এর অন্তরীকরণ করে কি পাইছি? 2 পাইছি। যে 2টা পাইছি, 2 রে আবার যোগজীকরণ করছি, কি করছি? যোগজীকরণ করে আবার ঘুরে গিয়ে আবার 2x এ গেছি। সূত্র পরে দিব, এটা বুঝো জাস্ট অন্তরীকরণ আর যোগজীকরণের রিলেশনটা বুঝো। সি কোনটা হলো? 2x প্লাস সি। প্লাস সি সবার সাথে দিতে হবে। প্লাস সিটা কি? সবার সাথে দিতে হবে। যোগজীকরণের যতগুলো সূত্র ফেলবা সবগুলো সূত্র শেষে প্লাস সি দিতে হবে। সবগুলো সূত্রের শেষে প্লাস সি দিতে হবে। এই প্লাস সি সি দিবা, এভাবেই দিয়ে যাবে। ডিএক্স কি সবার সাথে দিব? ডিএক্স তো এটা যোগজীকরণের ফর্মুলা। এই সাইনটা আর এই ডিএক্স, এই দুইটা দিয়ে যেমন ডিডিএক্স দ্বারা অন্তরীকরণ বোঝায়, এই সাইনটা আর এইটা দ্বারা হইছে যোগজীকরণ বোঝায়, আর মাঝখানে হইছে কার যোগজীকরণ করবা ওইটা বোঝায়। আর এখন যদি স্যার এটা করে সরলরেখা করে, যেমন 2x প্লাস 3 এর যোগজীকরণ করে, হ্যাঁ বা করতে হইতো 2x প্লাস 3 করতাম। এটা দেখাবো, পরে দেখাবো। বুঝছো? বুঝছি স্যার। কাহিনীটা বুঝছো যে অন্তরীকরণ করে যেটা পাবো এটারে যদি যোগজীকরণ করি তার উল্টাটা পাবো। জি স্যার। উল্টাটা না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, প্লাস সি কেন দিছে জানো? হয় যে আমি দেখাই দাও। 2x এর অন্তরীকরণ 2, 2x প্লাস 3 এর অন্তরীকরণ কিন্তু 2ই। জি স্যার। তাহলে 2x প্লাস সি এর অন্তরীকরণ কি? স্যার 2 দেখছো? তার মানে 2 রে করলে 2x ও পাবো যোগজীকরণ, 2 রে যোগজীকরণ করলে 2x প্লাস 3 ও পাবো, আবার 2 রে যোগজীকরণ করলে 2x প্লাস সি ও পাবো। তার মানে কোনটা পাবো? কোনো ঠিক আছে? এই জন্য সবার শেষে কি পাবো? কোন ধ্রুবকটা পাবো এটা তো ঠিক নাই। ঠিক আছে, কোন ধ্রুবকটা ইকুয়াল টু 0 হইছে জানি আমি না স্যার। এই জন্য প্লাস সি দিতে হয়। জি স্যার। আচ্ছা, সূত্র দিই। বুঝছো তো? জি স্যার। সূত্র দিই, তাহলে ক্লিয়ার হবে। কয়টা সূত্র দিই, সূত্রগুলো দিই। জি স্যার। দেখো অন্তরীকরণের উল্টা সূত্রগুলো দেখবো। অন্তরীকরণের উল্টা চিন্তা করবা। এই যে দাও। জি স্যার। যদি 1 কে করি, আরে করি 1 কে, এই যে যোগজীকরণ, এই চিন্তার নাম কি? স্যার যোগজীকরণ। আচ্ছা, 1 কারে অন্তরীকরণ করে পাইছিলাম? স্যার এই যে ধ্রুবক রে x এর অন্তরীকরণ করে 1 পাইছিলা না? তাহলে তুমি চিন্তা করবা 1 রে যোগজীকরণ করতেছি না, কারে যোগজীকরণ করতেছি? এখন এই 1 টা কারে অন্তরীকরণ করে পাইছি? x এর না? তার মানে 1 রে যোগজীকরণ করলে x হবে, আর প্লাস সি সবার সাথে দিতে হবে। বুঝছো? কিভাবে চিন্তা করবা? এই যে 1 কারে কইছি? 1 পাইছিলাম, x এর অন্তরীকরণ করে কি পাইছিলাম? 1 পাইছি না? তার মানে 1 রে যোগজীকরণ করলে x হবে। উত্তরটা দেখছো? অন্তরীকরণের সাথে কি রিলেশন? পরে তো আরেকটা বুঝো। এটা হচ্ছে সূত্র মুখস্থ করবা। x টু দি পাওয়ার n এর অন্তরীকরণের সূত্র ছিল না? n ইনটু x n মাইনাস 1 ছিল না? জি স্যার। হ্যাঁ, এখানে কি জানো? x টু দি পাওয়ার n প্লাস 1 কি হবে? n প্লাস 1। ওইটা ছিল n মাইনাস 1, আর এটা হবে n প্লাস 1, আর এটার n টা গুণ ছিল, এটার n টা কি ছিল? গুণ। আর যোগজীকরণ মনে করবা সবকিছু ভাগ দিতে হবে। কি দিতে হবে? তাহলে এটা n প্লাস 1 টা ভাগ দিতে হবে। হ্যাঁ, সূত্রগুলো মুখস্থ না। হ্যালো, এই তো টিউশন। এই তোমার বেশিক্ষণ না, 7টা 7:30। হ্যাঁ ভালো। আচ্ছা, রুমে গিয়ে কল দিয়ে
বুঝছো? এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র হইছে x টু দি পাওয়ার n প্লাস 1 অন্তরীকরণ ছিল n মাইনাস 1 n প্লাস 1 যেটা x টু দি পাওয়ার n প্লাস উপরে বসবে এটা সরাসরি এটা দিয়ে ভাগ করে দিবে প্লাস 1 বুঝছো? জি স্যার। পরে দাও 1/x কি আছে 1/x। আচ্ছা কারে অন্তরীকরণ করিয়া 1/x পাইছিলা স্যার ln x রে কারে ln x এর অন্তরীকরণ করলে 1/x না তার মানে 1/x এর যোগদীকরণ করলে কি হবে ln x দেখছো পুরো উল্টা সূত্র এই দুইটা তো মুখস্থ করার দরকার নেই মুখস্থ করার দরকার আছে 1 আর 3 এই 1 আর 3 তো অন্তরীকরণ চিন্তা করলে পারা যায় জি স্যার পরে দাও বুঝো 1/√x 1/√x এর অন্তরীকরণ 1/√x আচ্ছা 1/√x কারে অন্তরীকরণ করে পাইছিলা স্যার ln 2√x 1/√x এর কি 2√x প্লাস 1/√x কি স্যার 2√x প্লাস বুঝছো ln x রে কইরা স্যার পাইছিলাম 1/x ln x এর করে 1/x পাইছি এজন্য 1/x এর যোগদীকরণ করে কি পাবো ln x 1/√x কে যোগদীকরণ করে 2√x কি হইতাছে কিন্তু এটার ক্ষেত্রে ভিন্ন তৈরি করে এটা সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র এটা মনে রাখতে মানে সেটা মানে একটু এটা মুখস্থ রাখতে হবে কিছু করার নেই এটা মুখস্থ ছাড়া এটা বুঝতে গেলে এই সূত্রটাই স্যার মুখস্থ এটা মুখস্থ আর অন্য কিছু মুখস্থ করতে হয় কিছু মুখস্থ করতে হয় একবারে মুখস্থ ছাড়া যোগদীকরণ শেষ করে দিবা পরে দাও e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx dx বুঝছো এটা ভালো করে বুঝছো এটা অনেক ইম্পর্টেন্ট দাও e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ ছিল e টু দি পাওয়ার xc কি ছিল তার মানে যোগদীকরণ কি e টু দি পাওয়ার xc এখন যাকে x দছি সে কি x না স্যার সে mx না অন্তরীকরণ হইলে কি করতাম এই x এর আবার অন্তরীকরণ করে ভাগ দিতাম না জি স্যার যোগদীকরণে কি করবা জানো এই mx রে আবার অন্তরীকরণই করবা কি করবা অন্তরীকরণ কইরা ভাগ দিবা mx এর অন্তরীকরণ করলে কি থাকবে স্যার ex mx থাকবে mx এর অন্তরীকরণ করলে শুধু m থাকবে না x এর তো মানি এই m দ্বারা ভাগ দিবা এই যে এটা স্যার এইটা একটু বুঝাই সেটা বুঝাই e টু দি পাওয়ার x কে যোগদীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয় e টু দি পাওয়ার x কে যোগদীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয় কিন্তু যাকে x ধরি সে তো x নয় তাহলে যোগদীকরণে যাকে x ধরি সে যদি x না হয় তারে অন্তরীকরণ করে ভাগ দিতে হয় অন্তরীকরণে যেমন যাকে x ধরি সে যদি x না হয় তারে অন্তরীকরণ করে কি দিতে হয় গুণ দিতে হয় এখানে যোগদীকরণে যাকে x ধরি সে যদি x না হয় তারে অন্তরীকরণই করব কি করব কিভাবে করছি প্রক্রিয়াটা যেমন অন্তরীকরণ কারে করছি m রে করছি জি স্যার একটু ভাঙ্গি বুঝাই দিন স্যার ভাঙ্গি জি স্যার প্রথমে যেমন এটা করছি পরে দাও e টু দি পাওয়ার x এর যোগদীকরণ হচ্ছে e টু দি পাওয়ার x জি e টু দি পাওয়ার x এর যোগদীকরণ কি e টু দি পাওয়ার x x নি আচ্ছা এটা ভাঙ্গি করি ধরো দিছি e টু দি পাওয়ার mx কি দিছে জি স্যার e টু দি পাওয়ার mx তাহলে e টু দি পাওয়ার mx এর e টু দি পাওয়ার x এর করলে e টু দি পাওয়ার x ই হবে জি স্যার e টু দি পাওয়ার x ই হবে হইছে যাকে x ধরি সে কি x না স্যার যাকে x ধরি সে কি x না স্যার তাহলে অন্তরীকরণ হইলে যাকে x ধরি সে যদি x না হয় তাহলে ddx করে ddx করতাম না আবার জি স্যার গুণ দিতাম না তাহলে যোগদীকরণে যাকে x ধরি সে যদি x না হয় তারেও ddx ই করব কি করব ও ddx করে ভাগ দিব অন্তরীকরণে গুণ দিব যোগদীকরণে কি দিব ভাগ দিব ও মানে আমরা স্যার এই নিতে আইছি না সরাসরি আমরা কি বলছি এই যে দাও e টু দি পাওয়ার mx অন ddx যদি করি mx কে ddx করলে তো m জি স্যার আর x এ করলে তো স্যার 0 বুঝছো x এ করলে তো 1 স্যার বুঝছো জি স্যার বুঝছি স্যার সূত্রগুলো আয়ত্ত করে ফেলতে পারলে মেথ অনেকগুলো অনেক অংশ কমে যাবে ঠিক আছে দাও তাহলে a টু দি পাওয়ার x কে বলছে কারে বলছে a টু দি পাওয়ার x মনে রাখবা a টু দি পাওয়ার x কে করলে a টু দি পাওয়ার x ln এ ছিল না a টু দি পাওয়ার x এর কি ছিল ln এ গুণাকারে ছিল না জি স্যার এখানে ln এ হবে ভাগ আকারে শেষ সো গুণ খালি ভাগ হয়ে যেতেছে জি স্যার আগের মতোই সূত্রগুলো পরে দাও একটু আয়ত্ত করে বলবা কষ্ট করে এখন দাও cos x কি আছে cos x এর ইয়া কি ছিল sin x ছিল না cos x এর ইয়া কি ছিল sin x তার মানে cos x এর যোগদীকরণ কি sin x প্লাস cos x এর অন্তরীকরণ ছিল মাইনাস sin x কিন্তু cos x এর যোগদীকরণ প্লাস sin x বুঝছো পরে দাও ধরো sin x কি আছে sin x এর ইয়া ছিল cos x না sin x এর ইয়া কি ছিল cos x আর ইহানেও sin x এর cos x কিন্তু মাইনাস cos x এর একটু উল্টা কাহিনীটা উল্টা না অন্তরীকরণে cos x একটা ছিল মাইনাস sin x কিন্তু যোগদীকরণে cos x একটা প্লাস sin x কিন্তু অন্তরীকরণে sin x একটা ছিল প্লাস cos x স্যার এই জায়গার মধ্যে এটা তো ভাগ হইছে লন এটা সূত্র এটা দিবার x এর সূত্র এটা দিবার x বাই লন স্যার এটা কি মোস্ট হ্যাঁ এটা মুস্ত সূত্র স্যার মোস্ট যদি লিখি এটা মুখস্থ কেমন এটা ddx এটা দিবার x এর অন্তরীকরণ কি ছিল এটা দিবার x লন এ না ও জি স্যার তো এটা ছিল গুণ আর এটা ভাগ ও এটা মুখস্থ কেমন এগুলো মুখস্থ না এটা টেকনিক্যালি ঠিক আছে একবারে মুখস্থ যেটা এটা তো বলেই দিব পরে দাও
এটা মুখস্থ না sec স্কয়ার x আচ্ছা কারে অন্তরীকরণ করিয়া sec স্কয়ার x পাইছিলা বলো তো স্যার cos স্কয়ার না স্যার tan x এর অন্তরীকরণ করিয়া sec স্কয়ার x না তার মানে sec স্কয়ার x এর যোগীকরণ কি tan x জি স্যার দেখছো উল্টা অন্তরীকরণের উল্টা ভাবো বিষয়গুলো উল্টা ভাবো কারণ তুমি tan x এর কইরা কি পাইছিলা sec স্কয়ার x তার মানে sec স্কয়ার x কে যোগীকরণ করলে কি পাবা tan x বুঝছো পড়ে দাও উল্টা চিন্তা করো cos x স্কয়ার x কি x জি স্যার cos x স্কয়ার x cos x স্কয়ার x কারে কইরা পাইছিলা স্যার cos x স্কয়ার মাইনাস cot x এর কইরা পাইছিলা মাইনাস cot x তাহলে cot x প্লাস জি স্যার বুঝছো এগুলা টেকনিক্যাল চিন্তা করো অন্তরীকরণটা কইলা বইবা তাহলে পারো জি স্যার পরে দাও sec x tan x sec x tan x কারে কইরা পাইছিলা sec x tan x নম্বর দাও sec x এর কইরা পাইছিলা না sec x এর অন্তরীকরণ ছিল sec x tan x তার মানে sec x tan x এর যোগীকরণ কি হবে sec x হবে জি স্যার কারণ sec x এর অন্তরীকরণ কইরা তুমি এই যে এই অন্তরীকরণ এই ফর্মুলা চিন্তা করো ঠিক আছে জি স্যার উল্টা চিন্তা করো এটা স্যার কি স্যার sec এই sec x tan x তুমি sec x এর অন্তরীকরণ করে sec x tan x পাইছো না তার মানে sec x tan x এর যোগীকরণ করলে sec x ও আর এটা স্যার প্লাস হইলে কিন্তু যোগীকরণে মাইনাস হবে হ্যাঁ জি স্যার পরেরটা cosec x cot x cosec x cot x cot x cosec x cot x করলে মাইনাস cosec x কি হবে মাইনাস cosec x কি হবে জি স্যার পরে একটা সূত্র যেটা মুখস্থ করতে হবে tan x এর এখন তুমি কাউরে অন্তরীকরণ করে tan x পাইছিলা স্যার এনো তো মাইনাস হইছে না কিন্তু এনো মাইনাস হইছে কো যুক্ত থাকলে মাইনাস হবে মনে রাখবা অন্তরীকরণে কি বলছিলাম বাম সাইডে কো যুক্ত থাকলে মাইনাস হবে না কিন্তু যোগীকরণে ডান সাইডে যে কো গোলা যুক্ত হবে ডান সাইডে যে কো গোলা যুক্ত হবে সেগুলোর আগে মাইনাস দিতে হবে অন্তরীকরণে কি এটা মাইনাস হইতো অন্তরীকরণে বাম সাইডে মাইনাস ছিল কোন সাইডে ও ddx এর সাথে মাইনাস ছিল কার সাথে ddx যেমন স্যার ddx মাইনাস cos x সমান এটা মনে রাখবা যোগীকরণের ডান সাইডে যত কো দেখবা কি দেখবা উত্তর যত কো দেখবে এগুলোর আগে মাইনাস দিবা যেমন স্যার এটা যোগীকরণ করে মাইনাস cos x যেমন f কো আছে দেখি মাইনাস হবে কিন্তু স্যার ইয়ার অন্তরীকরণ করলে তো শুধু cos এইটার অন্তরীকরণ আছে কোনো মানে স্যার এইটা করলে cos x এর অন্তরীকরণ ছিল মাইনাস cot x cot মাইনাস ছিল সামনে এইখানে মাইনাসটা ছিল এই মাইনাসটা এইখানে আনছি বুঝছো এইখানে মাইনাসটা কই আনছি এইখানে আনছি ঠিক আছে এদিকে তো কিছু না না সেম তিনটার ক্ষেত্রে সেম মাইনাসটা ছিল এইখানে ছিল এইখানে ছিল এই মাইনাসগুলোর এই পাশে বুঝছো পরে দাও tan x তো কাউরে অন্তরীকরণ করে পাইছিলা না পাইছিলা না স্যার tan x কাউরে অন্তরীকরণ করে পাইছিলা তাহলে এটা মুখস্থ করতে হবে এটা সূত্র হবে হচ্ছে ln sec x সূত্র কি ln sec x plus c এটা মুখস্থ এটা তো পাইছিলা কাউরে অন্তরীকরণ করে tan x পাইছিলা না স্যার তাহলে এটা মুখস্থ ঠিক আছে কাউরে অন্তরীকরণ করে cot x পাইছিলা না স্যার cot x কিন্তু কাউরে অন্তরীকরণ করে পার cot x এর অন্তরীকরণ করছিলা কিন্তু cot x কাউরে অন্তরীকরণ করে উত্তর পাইছিলা উত্তর পাইছো tan x cot x অন্তরীকরণ করে না কি পাইছিলা cot x এর কইরা পাইছিলা কি পাইছিলা মনে হলো তো বলো cot x অন্তরীকরণ করে কি পাইছিলা কে জিরো না cot x এর অন্তরীকরণ করে পাইছিলা ভালো করে বলো কি পাইছিলা cos x স্কয়ার x পাইছিলা এই যে cot x এর অন্তরীকরণ cos x স্কয়ার tan এর কইরা পাইছিলা sec স্কয়ার x বুঝছো cot x এর কইরা পাইছিলা মাইনাস cos x স্কয়ার x কি পাইছিলা মানে এই যে মাইনাসটা এর জন্য মাইনাস cot x দেখছো স্যার তাহলে তো পাইছিলাম আমি স্যার তাহলে কি বলো মানে অন্তরীকরণ নাকি এটা অন্য কোনো কিছুর অন্তরীকরণ করে cot x বা tan x পাইছি না হ্যাঁ না পাইছি না হ্যাঁ অন্য অন্তরীকরণের উত্তরে কখনো tan x cot x পাইছি না আমরা মূলত যোগীকরণটা কার করি অন্তরীকরণের উত্তরে করি কারে করি উত্তর অন্তরীকরণের উত্তরে করি উত্তরে কি পাই যোগীকরণের উত্তরে কি পাই অন্তরীকরণটা পাই প্রশ্নটা পাই উল্টা মানে উল্টা দেখছো দুইটা একই উল্টা বুঝছো তাহলে এই দুইটা তো আমি পাই নাই উত্তরে পাইছি এজন্য এই দুইটা সূত্র আমাকে কি করতে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে পরে দাও আর স্যার এটা অন্তরীকরণ করলে এটা পাই হ্যাঁ এটার অন্তরীকরণ করলে এটাই পাবো আসলে এটাই পাবো ঠিক আছে উল্টা যেহেতু এটাই পাবো ঠিক আছে পরে দাও কাউরে কি অন্তরীকরণ করে sec x পাইছিলা স্যার এইটা যে অন্তরীকরণ করলে কি এটা পাই কারণ অন্তরীকরণের ক্ষেত্রে তো cot x হইতো না হইব cot x করব কইরা দেখো মনে মনে কইরো ln x ধরে করো ln x রে করলে 1/sin x না আবার যারে তো সে sin x রে করলে কি cos x না তাহলে cos by sin মানে কি cot না মানে স্যার এই সূত্র দিয়ে শুধু হইব cot x অন্য কোনো কিছু হইতো না এটারে করো তুমি এটার অন্তরীকরণ কইরো বাসা আচ্ছা স্যার ln sin x টা তোমার বাড়ি কাছে ঠিক আছে জি স্যার কইরা দেখবা cot x আসবে ln sin x এর কি করবা স্যার অন্তরীকরণ করবা ঠিক আছে কইরা দেখবা cot x আসবে তুমি কইরো ঠিক আছে পরে তো sec x কার উত্তর ছিল না ছিল না স্যার sec স্কয়ার x ছিল sec x কার উত্তর ছিল না স্যার না তাহলে তার সূত্র হবে
sec x plus 10x মস্ত মুখস্থ এগুলো মুখস্থ তুমি দেখলে বুঝবা যেটা অন্তরীকরণের উত্তর নাই এটা কি করতে হবে কষ্ট করে মুখস্থ করতে হবে আর এগুলো এত বেশি কাজেও লাগে না যেগুলো মুখস্থ বলছি যেগুলো কম কাজে লাগে কিন্তু কম কাজে লাগলেও শিখতে হবে কোন সময় হিসাবে কোনটি ওই জন্য মাইনাস হবে আবার কু যুক্ত দেখলে মাইনাস কু যুক্ত দেখলেই মাইনাস মাইনাস এটা বলছিলাম আগেও এটা মুখস্থ পরে তো এখন থেকে ইনভার্সের সূত্রগুলো দিব কার সূত্র দিব ইনভার্স তো ইনভার্সের সূত্রগুলো মজা শুনলো সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবা সূত্র ভালো করে আয়ত্ত না করলে ম্যাথ বুঝবা না এই যে s স্কয়ার প্লাস x স্কয়ার s স্কয়ার প্লাস x স্কয়ার এই সূত্রগুলো মুখস্থ করতে হবে কিছু করার নাই 1/a tan ইনভার্স x/a প্লাস c জি স্যার সূত্রগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে এগুলো সব মুখস্থ এগুলাই সবচেয়ে বেশি কাজে লাগে সূত্রগুলা এত বেশি কাজে লাগে তুমি মুখস্থ টুডস্থ না করে পারবাও না 1/2a ln a minus x a স্যার এটা কি মুখস্থ হ্যাঁ লিখে দেবো তারা স্লিপিস্টারে সব করে মুখস্থ মুখস্থ ছাড়া কিছু করে না সব স্টুডেন্টই মুখস্থ করে জিজ্ঞেস করে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই এটা মুখস্থ করে ভালো আছেন এক্স স্কোয়ার মাইনাস তো রুটের ভিতরে জি স্যার রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স আচ্ছা এটা কি বলো তো এর যারা বারবার লিখতেছি এটা কি বলো তো স্যার এটা স্যার হচ্ছে স্যার বলো এটা এক্স তো চলো এক্স সি চলো স্যার এটা কি বলো স্যার ধ্রুবক স্যার হ্যাঁ এটা কি স্যার ধ্রুবক ধ্রুবক মানে কি এর স্থলে যে কোনো সংখ্যা থাকতে পারে এর স্থলে 1 2 3 4 5 যে কোনো সংখ্যা থাকতে পারে ঠিক আছে তাহলে যদি রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে সাইন ইনভার্স এক্স তো সূত্রগুলো আগের সাথে কিছু মিল আছে দাও তুমি এটারে 1 চিন্তা করো জি তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্সের সূত্র ছিল না 1 মাইনাস এক্স স্কোয়ার কার এটা কোনো সূত্র ছিল না রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কিন্তু সাইন ইনভার্সের এই সূত্র ছিল জি স্যার অন্তরীকরণের সূত্র ছিল না জি স্যার তারপরে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা দরকার নেই এগুলো মুখস্থ ঠিক আছে এই পৃষ্ঠাগুলো কি টেকনিক্যালি তুমি যেমনি পারো এমনি মনে রাখবা কিন্তু এটা ঠুরস্থ রাখতে হবে মুখের আগায় রাখতে হবে নাহলে পারবা না বলে দিলাম ঠিক আছে মুখের আগায় রাখতে হবে আরো সূত্র আছে অনেকগুলো সূত্র স্যার এটা কি নাম স্যার ইন্টিগ্রেশন না যোগীকরণ হ্যাঁ স্যার এটা নাম যোগীকরণের ইংলিশ কি বলো ইন্টিগ্রেশন মানে আমরা কইম স্যার ইন্টিগ্রেশন এই সাইনগুলোর নাম হচ্ছে ইন্টিগ্রেশন অন্তরীকরণের ইংলিশ কি স্যার ডিফারেন্সিয়েশন পার্থক্য অন্তরীকরণ মানে কি স্যার পার্থক্য যোগীকরণ মানে হচ্ছে স্যার যোগ করা মানে ইন্টিগ্রেশন জি স্যার তো এটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স রুটের ভিতরে যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে লন রুট সূত্রগুলো একটু কঠিন মনে কর মুখস্থ রাখতে হয় কিছু করার নেই কষ্ট করে এটা কারো মানে তামাত্মদের পড়ায় ওদের মনে থাকে না কিন্তু কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে সূত্রগুলো টুডস্থ করে ফেলবা নাহলে আমি ম্যাথ করালে কিছু বুঝবা না বলে দিলাম সূত্র যদি মুখস্থ না থাকে ম্যাথ করালে কিছু ধরতেও পারবা না বুঝবো না চিন্তা করতে পারবো তাহলে কঠিন মনে হবে যোগজীকরণ পড়া অন্তরীকরণ অন্তরীকরণ পড়ার পরে বুঝছো অন্তরীকরণ যোগজীকরণ পারার মেন হাতিয়ার কি সূত্র মেন হাতিয়ার সূত্র এটা করার পরে বুঝছো অন্তরীকরণ পড়ার পরে বুঝছো না সূত্রের বাইরে কিছু আছে সব সূত্রের বেসিক যার যত ক্লিয়ার তার ততই এই সূত্রটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট এই সূত্রটা একবারও কাজে লাগবে পুরো লেকচার দেখছো সবগুলাতে প্লাস সি দিতেছি জি স্যার প্লাস সিটা তোমাকে মাস্টার সমস্ত কষ্ট করে কিন্তু বেড়া হইব না দেখবে একসময় তোমার এইগুলা সবচেয়ে মনে মনে থাকবে দেখো তুমি প্লাস সি আর এগুলো দরকার
আচ্ছা একটা যেহেতু বাই আছে দিয়ে দিই, কম রাখা দরকার নেই, একটা কম শিখার কারণে পরে এটাই আইসা বলি। ফিজিক্স কয় চ্যাপ্টার শেষ করছো? স্যার 6টা সেকেন্ড পেপারে, মানে ষষ্ঠ চ্যাপ্টার চ্যাপ্টার শুরু, ফিজিক্সের চ্যাপ্টার ছোট, ঠিক আছে? ফিজিক্স কম পড়ায় চ্যাপ্টার শেষ করে দেয়, ম্যাথ এমন একটা জিনিস কম পড়ায় চ্যাপ্টার শেষ করে, কেমিস্ট্রিও কম পড়ায় চ্যাপ্টার শেষ করে দেওয়া যায়, কিন্তু ম্যাথ কম পড়ায় করা দেওয়া যায়, করলে তোমার লস হবে, অ্যাডমিশনও যায় ধরা খাবো সবচেয়ে বড়। জি স্যার। স্যার কারণ ম্যাথে তো টাইপ বেশি, টাইপ বেশি, টাইপ একটু বেশি। কিন্তু কষ্ট করে একবার পড়া নোট করে ভিডিও করে ফেলতে পারলে তোমার মানে ফুল লাইফ একদম ম্যাথ ইজি হয়ে যাবে, ম্যাথটা একটু ইজি হয়ে যাবে। এই যে 25টা সূত্র কষ্ট করে মুখস্থ করতে হবে, কিছু করার নাই, বুঝছো? জি স্যার। করে দেবো এবার ম্যাথ করে, কি বলবো? ম্যাথ কয়টা ম্যাথ করাই দাও, ডিপে যাওয়া যাবে না, ডিপে সূত্রগুলো আয়ত্ত করবো। পরের ক্লাসে সূত্র না পড়ো তুমি এই ম্যাথ কিছু বুঝবা না, ঠিক আছে? মাস্ট সূত্র আয়ত্ত করে ফেলতে হবে, 2 দিনে করে ফেলতে পারবো আশা করি। 2 দিনে এই সূত্র নিয়ে কাজ করবো অনেক, ঠিক আছে? তাহলে যোগাযোগকরণ অনেক ইজি হবে। জি স্যার। তারপর এটা এমনি ম্যাথ, মানে এই ম্যাথগুলো হচ্ছে বেসিক ক্লিয়ার ম্যাথ, ঠিক আছে? ধরো cos ax plus b আছে, ax plus b জি স্যার। dx আছে, ঠিক আছে? তাহলে এটা তো cos x চিন্তা করতে, অন্তরীকরণ করলে চিন্তা করতে না, তাহলে cos x চিন্তা করবা, কি চিন্তা করবা? cos x এর যোগজীকরণ করবা, cos x এর যোগজীকরণ করলে কি আসে? sin x আসে না, কি আসে? sin x হইছে। যাকে x ধরছি সে তো x নয়, যাকে x ধরছি সে x, তাহলে যাকে x ধরি সে যদি x না হয় তাহলে অন্তরীকরণ করে ভাগ দিতে হয় না? তাহলে অন্তরীকরণ হলে তারে গুণ দিতা, কি করতা? তার মানে তারে ভাগ দিবা, কি দিবা? কি করে ভাগ দিবা? অন্তরীকরণ করে ভাগ দিবা, যোগজীকরণে অন্তরীকরণ করবা, হ্যাঁ ডিডিএস করে ভাগ দিবা। তাহলে x প্লাস b রে ডিডিএস করলে কি হয় বলো তো? x রে করলে তো 1, a ও x রে করলে a হবে। জি স্যার। a আর b রে করলে তো 0, তার মানে শেষ, a প্লাস c আনসার। দেখছো কত সহজ? জি স্যার। বুঝছো? বুঝছি স্যার। পরে তো প্লাস c দিতে বলবা না, এই যে সেম কাহিনী, এটা করো তো, দেই এটা করো তো, ধরো সেম কত সূত্র হয়ে যাচ্ছে, এটা পেছলাম 2x plus 5, এটা করো তো দেখি, তাহলে বুঝবো। বুঝছো? বুঝে কইরো, হ্যাঁ 2x এর নিচে বসবে হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ ভাই বাবা সমস্যা নেই। ডিডিএস করলে কি হইব? ডিডিএস করলে 1 2 শেষ, আর কি লিখবা? শেষ, এটা আছে প্লাস জি স্যার। পরে টু দি পাওয়ার 8, মানে x টু দি পাওয়ার 8 আছে না, কি আছে? জি স্যার। x টু দি পাওয়ার 8 না, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে, কার সূত্র পড়বে? x টু দি পাওয়ার x টু দি পাওয়ার n এর সূত্র ছিল x টু দি পাওয়ার n প্লাস 1, কি ছিল? জি স্যার। n প্লাস 1 বাই n প্লাস 1 ছিল না? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস c, শেষ। জি স্যার। শেষ 9 লিখে দিবা, 7x মাইনাস এই এখানে একটু কথা আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস, যাকে x ধরছি সে কি x না স্যার। তারে আবার অন্তরীকরণ করে ভাগ দিতে হবে না? জি স্যার। তাহলে ভাগ দাও, অন্তরীকরণ করো, 7x মাইনাস 5 এর অন্তরীকরণ করলে কত হবে বলো তো? স্যার 7x - 5 অন্তরীকরণ করলে হবে স্যার 7, শুধু 7 না? জি স্যার। 7 দিয়ে ভাগ দিয়ে দাও, শেষ। বুঝছো? তাহলে 8 9 7 9 কত? 63, জি কত? স্যার। বুঝছো? জি স্যার। টু দি পাওয়ার 9 প্লাস এই চান্স স্যার এখানে যে n এর কোন সূত্রটা বলছি? n প্লাস 1 এর x টু দি পাওয়ার n এই যে n প্লাস 1 এর সূত্রটা বলছি। এই যে জি স্যার। দ্বিতীয় দুই জি নম্বর, স্যার। বুঝছো? সূত্রগুলো আয়ত্ত করতে হবে, নাহলে বুঝবা না। পরে দাও এখানে একটা কিছু বেসিক লিখবো, ঠিক আছে? আমি x ধরছি না, x ধরে নিছি না, কেন x ধরে নিছি না? দাও অন্তরীকরণে কিন্তু তুমি যার ইচ্ছা তারই x ধরতে পারতা, কোনো লিমিট ছিল? যে কোনো কিছুর x ধরতে পারতো না? বুঝে কথাটা একদম ভাঙা লিখে দিই, এই কথাটা মাথায় একবার সেট করে ফেলবো। অন্তরীকরণে যাকে ইচ্ছা তাকে x ধরা যেত না, যে কোনো কিছুর x ধরে করে ফেলছো না, যেমন এইভাবে x ধরে করছো না, কিন্তু যোগজীকরণে সবাইকে x ধরা যাবে, বুঝছো? যোগজীকরণে সবাইরে x ধরতে হবে, আপনি x ধরার আগে চিন্তা করে ধরতে হবে, ঠিক আছে? কিন্তু কারে কারে ধরতে পারবে এটা দেখেন, কিন্তু
যোগদীকরণে সবাইকে x ধরা যাবে না। যোগদীকরণে সবাইকে x ধরা যাবে না। তাহলে কাকে ধরা যাবে? ঠিক আছে, এটা দেখাই কাকে ধরা যাবে। কোশ্চেন দেখছেন না? তাহলে কারে x ধরতে পারবি? এখানে তো ধরছি কয়েকটার x, এটারেও x ধরছি, 2x + 5 এর x ধরছি না, ax + b এর x ধরছি না, তারপর এখানে 7x - 5 এর x ধরছি না। তাহলে দেখো কাকে x ধরা যাবে? x তো ধরা যায়, ধরছি না মাত্র। তাহলে কাকে x ধরা যাবে? এটা একটা কোশ্চেন না? শুধুমাত্র ax + b ফরম্যাটের গুলারে ধরা যাবে। কারে x ধরা যাবে? কারে x ধরা যাবে? ax + b ফরম্যাটে। যারা শুধুমাত্র যারা ax + b ফরম্যাটে আছে, যারা ax + b ফরম্যাটে আছে তাদেরকে ধরা যাবে। কাকে x ধরা যাবে? শুধুমাত্র যারা ax + b ফরম্যাটে আছে তাদেরকে x ধরতে পারবা। a আর b কি স্যার? a আর b স্যার ধ্রুবক। a আর b যে কোনো সংখ্যা ধ্রুবক। তার মানে ax + b রে শুধু x ধরতে পারবা। কারে ধরতে পারবা? ax + b রে। ax প্লাস বা মাইনাস হতে পারে, এটা কি মাইনাস হতে, x প্লাস বা মাইনাস b রে শুধু x ধরতে পারবে। a b কি ধ্রুবক। তার মানে x এর উপরে পাওয়ার কত স্যার? 1। তার মানে x এর উপরে পাওয়ার 1 হইলেই x ধরতে পারবা। এই শুধু ax + b রে ধরতে পারবা, শুধু ax + b কে x ধইরা যোগদীকরণ করতে পারবা। অন্য কাউকে x ধইরা যোগদীকরণ করতে পারবা না, বুঝছো? অন্য কাউকে ধরতে পারবা না মানে ax + b মানে কি? x এর পাওয়ার কত বোঝাইতেছে? স্যার 1 না? তার মানে x এর পাওয়ার 1 বাদ অন্য কিছু হইলে ধরতে পারবা x না স্যার। x এর পাওয়ার 1 ব্যতীত অন্য কিছু হলে, x এর পাওয়ার 1 ব্যতীত অন্য কিছু হলে তাকে x ধরে যোগদীকরণ করা যাবে না। x ধরে যোগদীকরণ করা যাবে না, বুঝছো? একবারে ভাঙা ভেঙে লিখছি, করা যাবে না। যেমন কাহিনী বুঝাই, এই যেখানে সবগুলা দেখা এটারে x ধরছি, যেটা তো সরাসরি ax + b ফরম্যাটে। কোন ফরম্যাটে? যেমন cos x ধরছি না, cos x ধরছি না, ax + b রে x তো ধরতে পারবো। এখানেও সেম cos x, এটাও তো x + b ফরম্যাটই, x + b না, এটাও তো x + b ফরম্যাটই। x টু দি পাওয়ার n যে কল্পনা করছি ওরে x কল্পনা করছি না, তাহলে এটাও তো x + b ফরম্যাটই, x - b ফরম্যাটই। x এর পাওয়ার কত? 1ই তো, এটা তো x এর পাওয়ার 1, এটা তো x এর পাওয়ার 1, বুঝছো কাহিনীটা? যেমন যদি দেই তোমাকে sin x² + 5x, এটারে ধরতে পারবা? ধরো তোমাকে বললো এটারে dx করতে পারবা? স্যার এটারে sin x ধরতে পারবা, এই যে এটারে x ধরতে পারবা না, এটারে x ধরতে পারবা স্যার, কারণ এটা ax + b ফরম্যাটে আছে, এ তো আছে ax + b ফরম্যাটে আছে না স্যার। এই x² আছে, কি আছে? এটা আমি বলছি x এর পাওয়ার 1 ব্যতীত অন্য কিছু হলে তাকে x ধরে যোগদীকরণ করা যাবে। তাহলে এখানে x এর পাওয়ার কত? স্যার স্কয়ার 2 না? x এর পাওয়ার 2 হলে কি sin x, এটারে x ধরতে পারবো? না স্যার। x এর ভিতরে x এর পাওয়ার 2 আছে, x এর ভিতরে x এর পাওয়ার কত থাকতে হবে? 1 থাকতে হবে। কত থাকতে হবে? 1 ছাড়া অন্য কিছু হলে জীবনে x ধরা যাবে। তার মানে এটারে sin x ধরে ম্যাথ করা যাবে না, এটারে ম্যাথ করাই যাবে না, বুঝছো? যারে তারে x ধরতে পারবো না, শুধু ax + b রে x ধরতে পারবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিক হচ্ছে এইটা। তাহলে আমি যদি বলি ln sin x, এটা পারবো বলো তো? এটা যোগদীকরণ বলছি, স্যার পারবো স্যার। কিভাবে পারবো? ln x, তুমি এটা ln x ধরে করতে না, অন্তরীকরণ করলে কি ধরতা? ln x, sin x এর x ধরতা না? তুমি কি করতা? sin x এর x ধরতা না? sin x এর ln x ধরে অন্তরীকরণ করে ফেলতা, করতা না? কিন্তু sin x এর কি x ধরা যাবে যোগদীকরণে? শুধু ax + b রেই x ধরা যাবে যোগদীকরণে, আর কাউরে x ধরা যাবে? তার মানে ln sin x থাকলে তারে যোগদীকরণ করা যাবে না, এটারে x ধরা যাবে না, বুঝছো? ln sin x কে যোগদীকরণ করতে বলছে, তোমাকে কি বলছে? ln sin x কে যোগদীকরণ করতে। তাহলে তুমি ln x ধরবা না, এটা ln x চিন্তা করবে না, sin x এর কি চিন্তা করবা? x চিন্তা করে করতে না। কিন্তু যাকে তাকে তো যোগদীকরণে x ধরা যাবে না, sin x কে যোগদীকরণে x ধরা যাবে না, শুধু যোগদীকরণে ax + b রে x ধরা যাবে, আর দুনিয়ার কাউকে যোগদীকরণে x ধরা যাবে না। এটা মাথায় সেট করো। ax + b তে কি sin x পড়ছে? না স্যার। তাহলে তারা ধরা যাবে? না স্যার। যাবে না, বুঝছো? বুঝছো? তাহলে এটা এইভাবে করা যাবে না, বুঝছো? পড়ে দিই স্যার। মানে স্যার ax + b হলে স্যার আমরা স্যার যোগদীকরণ করতে পারবো? যোগদীকরণ x ধরতে পারবো, নাইলে x ধরতে পারবো, তাহলে অন্যভাবে করতে হবে। জি স্যার। বুঝছো? স্যার তাহলে এই যে ln x এটা কি করতে পারবো না? না, বুঝছো? জি স্যার। স্যার অন্যভাবে নিয়ম দিয়ে তো দেখাবেন। এটা তো ম্যাথ আসলে দেখাবো কিভাবে অন্যভাবে করবে, এটা ম্যাথ জাস্ট আপাতত যাই না, বুঝছো? ম্যাথ আসলে দেখাবো। স্যার এটা কি না 10.1 এর ম্যাথ? হ্যাঁ মানে জি স্যার। দাও এটা ম্যাথ করি।
ধরো 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 আছে কি আছে 2x plus 5x to the power 4 অন্তরীকরণ হইলে তুমি 2x এর একবার অন্তরীকরণ করতে তারপরে প্লাসের পরে পরের পোরশনটাও আবার অন্তরীকরণ করতে না জি স্যার প্লাস থাকলে কিন্তু অন্তরীকরণ দুই জায়গায় যেতে পারে না জি স্যার যোগদীকরণও সেম প্লাস আর মাইনাস থাকলে যোগদীকরণও কি দুই জায়গায় যেতে পারে তাহলে 2x এর একবার যোগদীকরণ করবা করছি জি পরে প্লাস আছে প্লাস দিব পরে 5x টু দি পাওয়ার 4 রে আবার যোগদীকরণ করব সেম অন্তরীকরণের মতো বুঝছো পরে সূত্রটা ফেলবা 2x এর 2 কি ধ্রুবক না সহগ 2 কি x এর সহগ না অন্তরীকরণে সহগ থাকলে কি হইতো বলো তো অন্তরীকরণে সহগ থাকলে স্যার 0 এই ধ্রুবক থাকলে 0 হইতো ও সহগ তো উপরে যেত সহগ থাকলে বাইরে পড়তো সহগটা কি হইতো বাইরে যেত যোগদীকরণে বাইরে পড়বে সহগটা কি হবে স্যার বাইরে যেত সহগ বাইরে পড়তে পারবে এই যেভাবে বের করে দেব তাহলে এখানেও 5 সহগ না 5টারে বের করে দিতে পারবো সেম অন্তরীকরণের মতো এতটুকু কাজ কি করছি সেম অন্তরীকরণের মতো না এবার কাজগুলো করব 2 দাও এটা কি x টু দি পাওয়ার n আছে না x এর উপরে পাওয়ার কত 1 না তাহলে x টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 শেষ বুঝছো পরে প্লাস 5 এটাও তো x টু দি পাওয়ার n আছে কি আছে জি স্যার তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 আর যখনই এটা তুইলা দিয়ে দিব ম্যাথ করে ফেলছি না তুলে ফেলছি না প্লাস c দিব কি দিব প্লাস c শেষ কাজ করে ফেল এই যে 2 2 কাটাকাটি না জি স্যার তাহলে x স্কয়ার প্লাস 5 5 কাটাকাটি না x টু দি পাওয়ার 5 প্লাস c এই যে आंसर বুঝছো এটা বুঝছো জি স্যার বুঝছো করে দাও এটা তো এমন আছে না দাও ইউ আর বি গুণাকারে আছে না অন্তরীকরণে কিন্তু ইউবি সূত্র জানতা যোগদীকরণে কি ইউবি সূত্র শিখাইছি তোমার আমি ইউ ইনটু বি থাকলে শিখাইছি তার মানে ইউবিটার আগে ভাঙতে হবে কি করতে হবে এক্স দ্বারা গুণ করে দাও ইউজি করছিলাম না এই ইউ সূত্র জন্য ইউ কে বি কে বি রে করছিলা বি রে জি স্যার মনে নাই তার মানে অন্তরীকরণে যোগদীকরণে ইউবি সূত্র আমি শিখাইছি তার মানে ইউবি ভাঙতে হবে তাহলে এক্স কে 1 দ্বারা গুণ করবা পরে এক্স ইনটু এক্স এটা ঠিক আছে হইছে তো জি স্যার হইছে তাহলে প্লাস আছে প্লাস থাকলে যোগদীকরণটা কয় জায়গায় যাবে স্যার দুই জায়গায় এই যে একবার x এর সাথে যোগদীকরণ যাওয়া মানে ইন্টিগ্রেশন চিহ্নটাও আসবে dx টাও আসবে বুঝছো জি স্যার যোগদীকরণ যাওয়া মানে ইন্টিগ্রেশন চিহ্নটাও আসবে dx টাও আসবে দুইটার মাঝখানে বসবে যোগদীকরণটা দুইটার মাঝখানে বসবে বুঝছো পরে তো x এর যোগদীকরণ করলে কত হয় বলো তো স্যার x এর যোগদীকরণ করলে 0 স্যার 1 স্যার 1 এই x এর অন্তরীকরণ 1 x টু দি পাওয়ার n চিন্তা করতে হবে x এর যোগদীকরণ হবে x স্কয়ার বাই 2 জি স্যার বুঝছো x স্কয়ার বাই 2 কেমনে হইছে এই যে x এর উপরে 1 আছে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এই যে x এর অন্তরীকরণ x 1 প্লাস 1 বাই মানে x স্কয়ার বাই 2 হয় না x স্কয়ার বাই 2 বুঝছো x এর যোগদীকরণ কি x বুঝতেছো জি স্যার এটা বুঝছো কথাটা কিভাবে হইছে বলো তো x স্কয়ার এই যে x n এর কোন সূত্রটা করছে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 1 n এর মান কত 1 তার মানে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 1 আর 1 কত 2 নিছো বুঝছো x দেখে আবার 1 বসাই দাও বাস লাগে পরে আবার ইউবি গুণাকারে আছে না এটারে ভাঙতে হবে না এটার পাওয়ার 1 এটার পাওয়ার হাফ না তাহলে 1 প্লাস হাফ লিখতে পারি জি স্যার লিখতে পারি এটা জি স্যার লিখতে পারি পরে তো এটা তো করে ফেলছি না প্লাস হাফ হইলে কত 3/2 না হাফ হইলে কত 3/2 এমন করতে পারবো মানে কি x টু দি পাওয়ার n ফরম্যাটে আছে না কি ফরম্যাটে আছে x টু দি পাওয়ার n রে করলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 বাই পরে প্লাস c দিয়ে দিব লাস্টে বুঝছো শেষ বুঝছো জি স্যার সহজ না বুঝতেছো আমার কথা স্যার 1 যোগ করছি কি এই x টু দি পাওয়ার n আছে যোগদীকরণ করব কি করব x টু দি পাওয়ার n এর যোগদীকরণ কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 না জি সূত্র বলছি বুঝছো বুঝছি স্যার ধরো এটা আছে ঠিক আছে এটাও তো ইউবি আছে না কোন এটাকে ভাঙতে হবে একটা ফরম্যাট ভাঙতে হবে কারণ এইগুলোর তো আমি সূত্র জানি না জানি আমার দরকার যোগ বিয়োগ কি ফরম্যাট দরকার যোগ বিয়োগ মানে x দ্বারা ভাগ করে দিই সবাইকে কি করব ভাগ করলে 1 প্লাস 1 বাই x স্কয়ার হয়ে যাবে না জি স্যার হইছে পরে এই যে দাও যোগ আসছে না ছিল গুণ আসছে যোগ তাহলে যোগ করে দাও 1 রে একবার করতে হবে dx প্লাস আবার কারে করতে হবে x স্কয়ারে 1 বাই x স্কয়ার মানে কি x ইনভার্স 2 না 1 বাই x স্কয়ার মানে কি x ইনভার্স বুঝছো জি স্যার পরে দাও আচ্ছা 1 ডে যোগদীকরণ করলে কত হয় বলো তো স্যার এটা প্রথম থেকে ওটা এটা
এই যে একবার 1 এর সাথে যোগজীকরণ হবে, আবার 1/x স্কয়ারের সাথে যোগজীকরণ হবে। 1/x স্কয়ার মানেই তো x ইনভার্স 2, মানে x টু দি পাওয়ার n লিখছি যাতে সূত্র ফেলতে পারি। জি স্যার। পরে তো 1 ডে যোগজীকরণ করলে কত হবে বল? স্যার 1 ডে যোগজীকরণ করলে স্যার এই আছে x হবে। কি হবে? x 1 ডে যোগজীকরণ করলে যেমন x এর অন্তরীকরণ করলে 1, তার মানে 1 ডে যোগজীকরণ করলে x। বুঝছো? পরে প্লাস x টু দি পাওয়ার n আছে না? জি স্যার। তার মানে কি হবে সূত্র? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, মানে x এর উপরে যেটা বসাবা এটাই নিচে বসাই দিব, প্লাস c। বুঝছো? শেষ। জি স্যার। প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস হয়ে যাবে মাইনাস x মাইনাস 1। জি স্যার। প্লাস c আরো সুন্দর করে লিখলে জি স্যার। বুঝতেছো এটা 1/x প্লাস c জানছি, জাস্ট ইয়াগুলো ফর্মুলাগুলো করছি। জি স্যার। বুঝছো? দাও আজকের কাছে লাস্ট যাও, লাস্ট বলে অনেক পেট করে হইতাছে সূত্র বুঝতেছো? ওরে আগাইতেছে যে বুঝছি স্যার। সহজ আছে, এইটা স্যার সহজ। সহজ না যোগজীকরণ? যোগজীকরণ সহজ লাগে কিন্তু। দাও বাই হোল স্কয়ার। জি স্যার। ধরো এইটা আছে যদি পারে x dx করতে বলছে, ওকে? তো তুমি u বাই b আছে, u বাই b এর কোন সূত্র জানো তুমি? না স্যার। জানো না? তাহলে ভাঙতে হবে না, তো হোল স্কয়ার করো, a প্লাস b হোল স্কয়ার আছে না? a প্লাস b হোল স্কয়ার u বাই b এর সূত্র আছে না? নাই, অন্তরীকরণে ছিল, যোগজীকরণে জানো না স্যার। তাইলে দাও, তাহলে a প্লাস b হোল স্কয়ার আছে, তারপরে সূত্র কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হইছে? জি স্যার। হইছে? পরে দাও e টু দি পাওয়ার x কে দাও, e টু দি পাওয়ার x রুট e টু দি পাওয়ার x মানে কি? e টু দি পাওয়ার x/2 না? জি স্যার। এটা মানে বুঝছো? জি স্যার। এতটুকু বুঝছো? জি স্যার। পরে দেখো কি করি। পরে দাও e টু দি পাওয়ার x দ্বারা সবাইকে ভাগ করে দিই, তাহলে u বাই b টা ভাঙবে। জি স্যার। u বাই b টা ভাঙার জন্য হর দ্বারা সবাইকে ভাগ করতে পারবো? জি স্যার। ভাগ করো সবাইকে, দাও এর ওরে দ্বারা ওরে ভাগ করো, ওরে দ্বারা যখন ওরে ভাগ করবো e টু দি পাওয়ার 2x মাইনাস x/2 হইছে? জি স্যার। প্লাস বুঝতেছো? জি স্যার। 2 e টু দি পাওয়ার জি স্যার। x মাইনাস x/2 পরে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x/2। এতটুকু বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। এতটুকু বুঝছো? জি স্যার। তার মানে প্লাস আছে, ওরে একবার যোগজীকরণ হবে, ওরে একবার যোগজীকরণ হবে, ওরে একবার যোগজীকরণ হবে। বুঝছো এতটুকু? জি স্যার। তাহলে যোগজীকরণ করো, করো স্যার। যোগজীকরণ করলে স্যার 2x এটা করে ফেলি, ধর 2x মাইনাস x/2 না? 2x মাইনাস x/2 কে করে ফেলি, 2x মাইনাস x/2 কে যদি লসাগু নিয়ে করি, লসাগু নিয়ে করলে এটা হবে হচ্ছে 3x/2, এটা হবে 3x/2। কত হবে? 3x/2। এটা হবে 3x/2। 3x/2 প্লাস 2 e টু দি পাওয়ার x থেকে x/2 মাইনাস দিলে কি হবে? স্যার 2/2 x থেকে x/2 মাইনাস দিলে x/2 ই হবে, x/2 প্লাস মাইনাস x/2। এতটুকু বুঝছো? জি স্যার। পরে এবার সবাইকে আলাদা আলাদা যোগজীকরণ করতে হবে না, এটারে আলাদা করি, এটারে করি। e টু দি পাওয়ার x ফরম্যাটে আছে, কি ফরম্যাটে আছে? e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই হয়, e টু দি পাওয়ার x কে করলে কি হয়? কিন্তু যাকে x ধরছি সে কি x? আচ্ছা। তারে আবার অন্তরীকরণ করতে হবে না, কি করতে হবে? অন্তরীকরণ করে ভাগ দিতে হবে না? জি স্যার। তাহলে 3x/2 কে অন্তরীকরণ করলে কত হবে বলো তো? এটার অন্তরীকরণ করলে কত হবে? এটার অন্তরীকরণ করলে স্যার x এর করলে 1 3/2 হইতে হবে, এটা অন্তরীকরণ করলে কি হবে? 3/2 হবে না? শেষ। প্লাস 2 e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x c, যাকে x ধরছি সে তো x নয়, বলো এটার অন্তরীকরণ করলে কত হবে? এটা তোমরা বলতে হবে, বলো। জি স্যার। x/2 কে অন্তরীকরণ করলে কি হবে? x/2 এর অন্তরীকরণ করলে স্যার এই x/2 এর অন্তরীকরণ করলে স্যার u বাই b। x এর অন্তরীকরণ করলে কত? স্যার 1। তো 1/2 x/2 অন্তরীকরণ করলে 1/2। জি স্যার। শেষ। পরে দাও e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। জি স্যার। আবার মাইনাস x/2 কে অন্তরীকরণ করলে মাইনাস 1/2 না? মাইনাস 1/2 আগে মাইনাস দিয়ে দাও, প্লাস c। শেষ আনসার। বুঝছো কত সহজ দেখছো? জি স্যার। বুঝছো? জি স্যার। বইটা গুলো সেখান থেকে ফরম্যাট ম্যাথ জটিল ম্যাথ এটা হলো বেসিক ম্যাথ। বুঝছো? এটা জাস্ট ম্যাথ করছি, প্রতিটারে যোগজীকরণ করছি। এই লাইনটা স্যার e টু দি পাওয়ার x বসাইছি, e টু দি পাওয়ার x এর সূত্র বাদ, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x c, যাকে x ধরছি সে তো x নয়, তারে আবার অন্তরীকরণ করে ভাগ দিছি। আবার e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x c, যাকে x ধরছি সে তো x নয়, তারে ভাগ দিছি, অন্তরীকরণ করে ভাগ। যারা x ধরি সে যদি x নয়, তার অন্তরীকরণ করে ভাগ দিতে হয় না, ভাগ দিছি। কারণ বলতে পারো ওইটারে যে x ধরছি এটা x প্লাস b ফরম্যাটে আছে না? আছে তো। এই যে এর মান কত? 3/2। b এর মান কত বলো তো? স্যার b এর মান 0। শেষ 0। বুঝছো? এই যে কেন এগুলারে x ধরতে পারছি বলো তো? কারণ সবগুলাতে x এর পাওয়ার 1, এই যে এটাতেও x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, মানে x এর পাওয়ার 1 থাকলে x ধরতে পারবো, অন্যথায় x ধরতে পারবা না। বুঝছো? এটারে x ধরতে পারছি কেন? বুঝছো? e টু দি পাওয়ার x পুরোটারে চিন্তা করতে পারছি কারণ এখানে x এর পাওয়ার কত? 1 আছে। ঠিক আছে? জি স্যার।
যেটা বাড়ি কাজ করবা বুড়ি আসে এই যে এটা বাড়ি কাজ করবা জি স্যার আচ্ছা এক্স ইনভার্স 1 এর কিন্তু সূত্র ছিল আলাদা সূত্র এক্স ইনভার্স 1 এর সূত্র কি বলো তো যোগীকরণ কি স্যার দিয়েছিলেন x ইনভার্স 1 মানে 1/x x ইনভার্স 1 মানে কি 1/x এর ln x বসাবা এটা আবার x টু দি পাওয়ার n বসাইতে যাও না এটা কি বসাবা জি স্যার x ইনভার্স 1 এর কি ln x দেখাই দিলাম ঠিক আছে এটা তো দিয়েছিলেন স্যার সূত্র এটা করাই দিছি এটা করবা করাই দিছি ত্রিকোণমিতির ম্যাথ তো দেই নাই দিছি আচ্ছা ত্রিকোণমিতিও আছে সহজ আচ্ছা 10.1 ছোট তো 10.1 ওই যে এটা করবা উদাহরণ এটা করবা বুঝা করবা ঠিক আছে এটা করবা আর কিছু কোডের বাইরে দেই তাহলে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে জি স্যার এটা করবা বুঝা করবা এই যে এই চারটা এই কয়েকটা ম্যাথ করলে এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে জি স্যার ওকে বুঝছো স্যার 2 মিনিট একটু বসে স্যার